হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা প্রত্যেকজন সবার কাছে শেয়ার করবে, কারণ এই ভিডিওটা উপর মহল অবধি পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে যখন আজকের বোর্ড বা সরকার, তো তাহলে তাদেরকে কিন্তু ঘুম ভাঙানো খুব প্রয়োজন, কারণ তারা এখনও কিন্তু ঘুমিয়ে রয়েছে। আরজি থেকে যারা দর্শক রয়েছেন তারা পিএইচডি করছেন, বর্তমানে নেট সেটে প্রিপারেশন নিচ্ছে, বা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, বা মাধ্যমিকের স্টুডেন্টস, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট যারা রয়েছে এখন বর্তমানে, সবাই মিলে কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করো। কারণ এর আগে আমরা অনেক অসাধ্যকে সাধ্য করেছি, এবার এই অসাধ্যকে ইমিডিয়েটলি সাধ্য করতে হবে, না হলে অনেক স্টুডেন্টসের ভবিষ্যৎ কিন্তু বিপন্নের পথে চলে গেছে। কেন আজকের এই ভিডিওটা শেয়ার করছি এবং কেন বলছি বিপন্ন, একটু জানাই তোমাদের। প্রথমত জানিয়ে দিই, জেনপাস ইউজি অর্থাৎ যার আন্ডারে অনেক প্যারামেডিক্যাল কোর্স হয়ে থাকে, এবং অন্যদিকে এএনএম জিএনএম পরীক্ষা অর্থাৎ যার আন্ডারে ধরতে গেলে নার্সিংয়ের পড়াশোনা হয়ে থাকে। এএনএম এ পড়াশোনা হয় 2 বছর, জিএনএম পড়াশোনা হয় 3 বছর। তো এই যে কোর্সগুলো হয়ে থাকে, এই কোর্সগুলোর জন্য একটা এন্ট্রান্স পরীক্ষা হয়, এবং এই এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হচ্ছে wbjee অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো জয়েন্ট বোর্ডের তরফ থেকে পরীক্ষা হয়, এবং তার জন্য একটা ফর্ম ফিল আপ হয়, তার পরবর্তী পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরবর্তী চান্স পায়, চান্স পাওয়ার জন্য স্টুডেন্টসরা কাউন্সেলিংয়ে বসে, সরকারি কলেজ চান্স পায়, প্রাইভেট কলেজ চান্স পায়, এবং অনেক স্টুডেন্টসরা চান্স না পেয়ে বাধ্য হয়ে রাজ্যের বাইরে বিভিন্ন স্টেটে তারা কিন্তু পড়াশোনা করতে চলে যায়। কারণ অনেক স্টুডেন্টসই চায় কিন্তু উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে তারা এএনএম জিএনএম পড়বে, অথবা তারা জেনপাস ইউজি ক্র্যাক করে বিভিন্ন কোর্স করবে, সেটা বিএসসি নার্সিং হতে পারে, অনেক কোর্স রয়েছে। তো সেই কোর্সগুলো করার জন্য যে এন্ট্রান্স পরীক্ষা হয়, সেই এন্ট্রান্স পরীক্ষা সাধারণত এএনএম জিএনএম এর পরীক্ষা হচ্ছে জুন মাসের 29 তারিখ যতদূর যা, এবং জেনপাস ইউজির জন্য পরীক্ষার ডেট ফেলেছে এরা, হাসবেন শুনলে 25/5/2025, মানে 25শে মে। এক মাসও বাকি নেই, মানে সামনের মাসে 25 তারিখে পরীক্ষা। টেন্টেটিভ ডেট আমরা তো সেই কোভিড থেকে শুনে আসছি। টেন্টেটিভ ডেট মানে কি, যে 25 তারিখ বলছি, বাট সেটা আগে পিছু হতে পারে। তো এটা একটা তো লিগাল পয়েন্ট নিশ্চয়ই আছে তাদের কাছে, বাট 25 তারিখে এক্সামিনেশনের এটা আজকের না, এটা অনেকদিন আগে থেকে ঘোষণা করে দিয়েছে। এত অবস্থা খারাপ এই বোর্ডের, সরি টু সে, এত অকর্মণ্য বোর্ড এরা, যে 1 মাস পর যে পরীক্ষা তার এখনও অবধি নোটিফিকেশান বার করে তার ফর্ম ফিল আপ শুরু করতে পারেনি। একটা পরীক্ষার একটা ম্যাক্সিমাম 15-20 দিন, 1 মাসে ফর্ম ফিল আপ চলে, যে ফর্ম ফিল আপ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এখন ধরতে গেলে এপ্রিল মাসে আজকে লাস্ট চলে এসছি আমরা, এপ্রিল মাস শেষের পথে, এখনও অবধি এরা ফর্ম ফিল আপ করে উঠতে পারেনি। ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম ফিল আপ শুরুই করেনি এরা, কী কারণে শুরু করেনি সেটাই তো আমি জানি না। মানে এত এরকম বোর্ডের হাতে রাজ্য সরকার একটা এরকম গুরুত্বপূর্ণ কোর্স, সরকারি যে কলেজগুলো রয়েছে, সেই সরকারি কলেজের আন্ডারে এই কোর্সগুলো প্রফেশনাল কোর্স যারা করতে চাইছে, কারণ ট্র্যাডিশনাল কোর্স করে বিএড এমএড পাস করে চাকরি কী হচ্ছে আমরা তো সেটা টিভি দুনিয়ায় দেখতেই পাচ্ছি। তাহলে যারা প্রফেশনাল কোর্স করে যারা আজকে চাকরি করতে চাইছে, এবং সবথেকে বড় কথা, এদেরকে আমাদের রাজ্যে খুব দরকার বর্তমানে, এদের অভাব সব সময় থাকে। তো সেই ক্ষেত্রে আজকে এই স্টুডেন্টসগুলোর জন্য এখনও অবধি ফর্ম ফিল আপই করে উঠতে পারিনি। অনেকে তো বলছে পরীক্ষাই বাতিল হয়ে যাবে, এরকম আমরা দেখেওছি এর আগে। বিশেষ করে কিছু পরীক্ষার সময় দেখেছি, জেক্সপো ভোগলেটের সময় মনে আছে নিশ্চয়ই, পরীক্ষা তো লাস্ট অবধি হলোই না, মেরিটের মাধ্যমে অ্যাডমিশন শুরু করে দিল। তো আজকের এএনএম জিএনএম বা জেনপাস ইউজির মতন পরীক্ষা, এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, ভবিষ্যতে যদি আরও 15-20 দিন পর না নোটিফিকেশান না আসে, কারণ এদের একটা বুঝতে হবে, যদি এই 25/5/2000 যে 25-এর ডেটটা রাখা হয়েছে, এই ডেটে যদি এদেরকে পরীক্ষা না নেওয়া হয়, তাহলে এদের রেজাল্ট বেরোবে কবে, এরা ভর্তি হবে কবে? কারণ মনে রাখতে হবে 7ই মে হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। 7ই মে উচ্চ মাধ্যমিক রেজাল্ট মানে হচ্ছে মে মাসের লাস্টের দিকেই আমাদের কলেজ ভর্তি, বা জুন মাসের ফার্স্ট উইকে কলেজ ভর্তি শুরু হয়ে যাবে। তাহলে এবং এর মধ্যে অনেক স্টুডেন্টস আছে তারা তো জানিই না যে আমি এএনএম জিএনএম বা জেনপাসে কত র্যাঙ্ক করবো। তাহলে এক্ষেত্রে এরা দুটো অপশান, এক হচ্ছে এরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ব্যাঙ্গালোর বা অন্যান্য জায়গাতে যেরকম নার্সিং পড়তে চলে যায়, যারা চান্স পায় না তারাই যায়। বাট এখন কিছু মানে এই সিচুয়েশানে তারা ভাববে যে আমি ওটাই পড়তে চাই, যেহেতু কারণ ওয়েস্ট বেঙ্গলে তো কোনো ব্যাপার বোঝাই যাচ্ছে না, আদৌ ফর্ম ফিল আপ করবে কিনা, আদৌ ভর্তি নেবে কিনা, আদৌ কোর্স চালাবে নাকি কলেজ বন্ধ করে দেবে। তো সেক্ষেত্রে তাদের কাছে একটা অপশান, এই স্টেট থেকে বেরিয়ে গিয়ে অন্য স্টেটে গিয়ে ফর্ম ফিল আপ করা। তাহলে সেটা স্টেটের ক্ষতি, স্টেটের অ্যাসেটের ক্ষতি, অর্থাৎ যে মেরিটোরিয়াস স্টুডেন্টসগুলো স্টেটে পড়াশোনা করতো, স্টেটে থাকতো, স্টেটে জব করতো, তাহলে স্টেট গভর্নমেন্টের সেটা ক্ষতি। সেকেন্ড অপশান যেটা হচ্ছে, এরা কলেজে ভর্তি হয়ে যেতে পারে, কারণ তারা জানে না যে তারা চান্স পাবে কিনা গভর্নমেন্ট কলেজে। অনেকের টার্গেট থাকে গভর্নমেন্ট কলেজেই পড়ার জন্য, কারণ অনেকের কাছে কোর্স ফিজের যে ক্ষমতাটা সেটা থাকে না। তো এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে এরকম অকর্মণ্য বোর্ড যাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষা নাও, তাহলে, এবং সবথেকে
থেকে বড় কথা এই রাজ্য সরকার এনটিএতে যখন আজকে নিট নিয়ে প্রবলেম হলো বা ইউজিসি নেট নিয়ে প্রবলেম হয়েছিল তখন গলা ফাটিয়ে বলেছিল যে সেন্ট্রালের যে এনটিএ তাদের এই সিচুয়েশন হচ্ছে। আপনার নিজের স্টেটে আপনার নিজের বোর্ডে কি হচ্ছে আপনি জানেন, খবর জানেন? আপনার বোর্ডে বর্তমানে ফর্ম ফিল আপের নোটিশই দেয়নি, ফর্ম ফিল আপ শুরুই করেনি, তাহলে এরা কখন ফর্ম ফিল আপ করবে? এমনি কলেজ বিশ্ববিদ্যালয়ে কান্নাকাটি করে যে এএনএম জিএনএম বা জেনপাসের জন্য বা জয়েন্টের পরীক্ষার জন্য বা জেই মেন্সের জন্য অনেক স্টুডেন্টসরা কলেজে ভর্তি হয়, পরবর্তী চান্স পেলে কাউন্সিলিংয়ে তারা ছেড়ে চলে যায়। তো এখন যা সিচুয়েশন দাঁড়িয়েছে, পরীক্ষা কবে নেবেন, ফর্ম ফিল আপ কবে করাবেন, পরীক্ষা কবে নেবেন, আর তারা আদৌ ভর্তি হবে কেন? তাদের যদি সেই টাইম পিরিয়ডটা চলে যায়, তারা যদি একটা অন্য জায়গাতে ইনভেস্ট করে ফেলে নিজেকে, তো এক্ষেত্রে আমার মনে হয় তাদের খুব তাড়াতাড়ি ঘুম ভাঙানো উচিত। আমরা যেটা করতে পারি, আমরা যেটা আমাদের সিএম রয়েছেন অর্থাৎ চিফ মিনিস্টার যিনি রয়েছেন বর্তমানে, আমাদের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, যেটা আমরা আগেও করেছি আরজিডির তরফ থেকে, আমরা তাকে ওপেন লেটার লিখতে পারি অথবা আমরা তাকে কিন্তু পিটিশন করে আমরা তাকে বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি। বাট সব থেকে আগে যেটা আমরা ফার্স্ট স্টেপ করে থাকি প্রত্যেকবারই এই সমস্ত কিছুতে মাস মেলিং করা। এবং আমি চাই আজকে স্টুডেন্টস ইউনিয়ন যারা আছে, সেটা যে কোনো পার্টির হোক, তারা কি করছে তারাও তো নিশ্চয়ই জানে। ইনক্লুডিং মিডিয়াতে একটা কোনো আপডেট নেই, মিডিয়াতে একটা কোনো নিউজ নেই, কারণ এখন অনেক কিছু নিউজ হট নিউজ চলছে বলে এদেরকে কথা হিসাব মতন সবাই ভুলেই গেছে। আজকে আপনি জানেন জেনপাস ইউজিতে কী কী পড়ানো হয়ে থাকে? জেনপাস ইউজিতে আপনি পেয়ে যাচ্ছেন বিএসসি নার্সিংয়ের মতন কোর্স পেয়ে যাচ্ছেন জেনপাস ইউজিতে, তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন বিপিটি অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, বিএমএলটি পেয়ে যাচ্ছেন অর্থাৎ ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনোলজি, তারপরে পেয়ে যাচ্ছেন বিএসসি সিসিটি অর্থাৎ ক্রিটিক্যাল টেকনোলজির ওপর বিএসসি গ্র্যাজুয়েশন, তার সাথে পেয়ে যাচ্ছেন বিএসসি ওটিটি অর্থাৎ অপারেশন থিয়েটার টেকনোলজি, তারপরে পেয়ে যাচ্ছেন বিএসসি পিটি অর্থাৎ পারফিউশন টেকনোলজি, বিএসসি পিএ অর্থাৎ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিএসসি এমএমবি অর্থাৎ মেডিকেল মাইক্রোবায়োলজি, বিএসভিও ব্যাচেলর অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটিমেট্রি, বিএইচএ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, বিওটি অর্থাৎ ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি, বিএসসি আরআইটি অর্থাৎ ব্যাচেলর অফ রেডিওলজি অ্যান্ড ইমাজিং বা টেকনিক, তার সাথে পেয়ে যাচ্ছেন বিএসসি সিএসআইসি অর্থাৎ সেন্ট্রাল স্টেরিলাইজেশনস অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, তার সাথে পেয়ে যাচ্ছেন বিএসসি আরটি অর্থাৎ রেসপিরেটরি থেরাপি। এই গুরুত্বপূর্ণ কোর্সগুলোর জন্য যারা ভর্তি হতে চায়, যারা পরীক্ষার জন্য পড়াশোনা করে যাচ্ছে, তাদের এখনও ফর্ম ফিল আপ শুরু করেনি, ভাবা যায়। তো এই ক্ষেত্রে আমার মনে হয় সবথেকে আগে উচিত গভর্নমেন্টের যে এই বিষয়ে স্টেপ নেওয়া এবং এই বিষয়ে বোর্ডকে জানানো যে কিছু করো, ফর্ম ফিল আপটা শুরু করো। আবার অনেকে ভাবতে পারে যে যত দেরি হবে তত আমাদের ভালো। কি ভালো? আমরা প্রিপারেশনের সুযোগ পাবো, এরকমও অনেকে ভাবছে। আমি জানি যে এটা একদমই ভালো নয়, কারণ তোমরা প্রিপারেশনের সময় পাচ্ছ, তোমরা যে একদমই এই বিএসসি নার্সিংয়ের জন্য বা তোমার এই রেডিওলজির জন্য তুমি যে চান্স পাবে সরকারি কলেজে, তার তো কোনো গ্যারান্টি নেই, তোমাকে তো পরীক্ষা দিতে হবে। আর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা, আশপাশের স্টুডেন্টসরাও পরীক্ষায় ফর্ম ফিল আপ করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যখন দেখবে যে এদের পরীক্ষাই হয়ে যাচ্ছে বা এবং তার মধ্যে তোমার কলেজ ভর্তি শেষ বা ইঞ্জিনিয়ারিং পড়ে যারা বা wbjee দিয়ে যারা ধরো এই পরীক্ষাটা দেবে, সে যদি জয়েন্টে কাউন্সিলিংয়ে চান্স পেয়ে যায়, সে থোড়াই এই পরীক্ষার জন্য ওয়েট করবে। বা সে ধরো চান্স পেলো না, সে ধরো প্রাইভেট কলেজ চান্স পেয়ে, সে ভাবছে না আমি প্রাইভেট কলেজ যাবো না, আমার কাছেই জেনপাস ইউজি আছে, তো জেনপাস ইউজি দিয়ে সে ধরো আজকে ফর্ম ফিল আপ করলো, তো সে ধরো পরীক্ষা দিল, সে ধরো চান্স পেলো না, তার এদিকটাও গেল ওদিকটাও গেল। তো তার জন্যই এইসব বিষয় একদম লেট করা উচিত না। আর মাত্র 1 মাস বাকি, এর মধ্যে তো ফর্ম ফিল আপ শেষ হয়ে গিয়ে স্টুডেন্টসদের লাস্ট মিনিট প্রিপারেশন শুরু হয়ে যায়। বাট এখন এই অবস্থা। কি মনে হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও। শিক্ষার যে বর্তমানে পরিণতি বা যে আজকে যে বোর্ডদের হাতে গভর্নমেন্ট দায়িত্ব দিচ্ছে, গভর্নমেন্টের উচিত তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা যে ঠিক মানুষের হাতে ঠিকঠাক দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা। এর আগে তো এই নিয়ে অত প্রবলেম হয়নি, তাহলে আমরা তাই জন্য বলিনি। এবার প্রবলেম হচ্ছে বলে আপনাদের বলছি। এখন যদি আপনাদের ঘুম না ভাঙে কি হবে? আমাদের রাজ্যের সেটা ক্ষতি। ভালো থাকবে, বেস্ট অফ লাক।